কি ব্যাপার আপনারা? হ্যাঁ বৌমা, আমরাই কুরবানি দিতে দেশে গেল না, আমরা তোমাকে দেখবার আইছি। বাবা রে বাবা, আমার বাপে গরু কুরবানি দিচ্ছে, একটু মাংস পাঠাইছে আঙ্গুলিকা। ভাবছিলাম খামু, আর কেমনে খামু, আপনারা হাজির হয়ে গেছেন। বৌমা কি বৌমা? হ্যাঁ বৌমা কি? আপনাকে রাইখা কি কোনো কিছু খাইতে পারবো না আমরা? আগেই যাই হাজির হয়ে যান গা। বৌমা এসব কি বলতেছে? আমরা কি মাংস খাইতে আসছি? আমরা তো তোমাকে আর আমার ছেলেকে দেখতে আসছি। আর আদে খেতা করা লাগবে না আপনার। আপনি আমাদেরকে দেখতে আসছেন না কি করতে আসছেন এটা আমি ভালো করেই জানি। বৌমা তোমার কি বাইরে দাঁড়াই থাকো না ভিতরে আমো? আহার সময় তো আমার জিগা আহেন নাই, আয়া যেহেতু পড়ছেন এখন ভিতরে ঢুকে আমার উদ্ধার করেন। আর যেমনি বেটিং পত্র গুছাই লইয়া পড়ছেন, কত বছরের জন্য আইছেন আপনি? মা আমরা 1-2 দিন থেকে চলে যাম, আর আমরা এখানে খাইতে আসিনি। চলো। খাইতে হ্যাঁ নাই, না খাওয়াই রাখবো, হাওয়া বাতাস খায়া থাকবেন, চিনেন আমারে? দেখেন আপনারা শুনছেন, এবার আমার বাপে গরু কুরবানি দিছে। আপনারা তো জানেনই আমার বাপে গরু কুরবানি দিলে তো মাংস অবশ্যই আমার দিছে। আর সেই মাংস খাওয়া লিগে দূরে পড়ছেন না এত দূর থেকে। বৌমা আমরা না মাংস খাইতে আসি নাই। তো কি করতে আইছেন? হ্যাঁ মাংস খাইতে হয় না, কি করতে আইছেন? যে শুনছেন আমার বাপে গরু কুরবানি দিছে, বেডিং পত্র গুছায় দৌড়ে পড়ছেন মাংস খাওয়ার লিগা। বছরে তো এক টুকরা মাংস কিনা খাওয়ার যোগ্যতা হয় না আপনাদের। মা, আব্বা তোমরা? হ্যাঁ আমরা বাবা তোকে দেখতে আসলাম। ঈদে তো বাড়িতে যাবি বলছিলি, বাড়িতে যাস নাই, তাই আমরাই চলে আসলাম। আর ঢাকা শহরে কি খাস না খাস বাবা? হ্যাঁ ঢাকা শহর থাকো, কি খাও না খাও বুঝো নাই, হেরা তো আর দেখে না। এই কারণে তোমার লেগা দেশে থেকে উট কোরবানি দিয়ে বস্তা বেড়া লয়ে আইছে, তুমি খাইবা। আরে কিছু করছো, চুপ থাকো না তুমি। কি চুপ থাকবো? হ্যাঁ তোমার বাপ মা যে শুনছে আমার বাপে গরু কোরবানি দিছে, অমনি বেটিং পত্র লয়ে দৌড়ে পড়ছে ঢাকায় মাংস খাওয়ার লিগা। বৌমা আসার পর থেকে কইতেছো তোমার বাবা গরু কুরবানি দিছে, গরু গোস্ত খাওয়ার লাগে আমরা আইছি। তোমার বাবা গরু কুরবানি দিছে না দিছে এটাকে আমি জানি না? জানেন না, না যাইনি আইছেন, বুঝেন নাই? যাইন নাই তারপরেই আইছেন, নাহলে কি আইতেন নাকি আপনারা? এই তুমি মা বাবার সাথে এমন কথা বলতেছো কেন? হ্যাঁ কুরবানি ঈদে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল, আমরা যাইতে পারিনি, এই কারণে হয়তো মা বাবা আমাদেরকে দেখতে চলে আসছে। এই কারণে আসে নাই, তোমার বাপ মার উদ্দেশ্য ওইটাই, আমি যেটা বলছি বুঝো নাই? আমার বাপে গরু কুরবানি দিচ্ছে আর মাংস পাঠাইছে আমার বাসায়, ওই মাংস খাওয়ার লেগে আইছে তোমার বাপ মায়। কারণ সারা বছরে তো গরুর মাংস কিনা খাইতে পারে না, ওই যোগ্যতা তো নাই তাদের। তুমি কিন্তু আমার মা বাবার অপমান করতেছো, ছোট করতেছো। ও বাবা, তোমার বাপের একেবারে মান সম্মান দেয়া ভরা, যে হারে অপমান করতেইব, ছোট করতেইব। মান সম্মান আছে নাকি কিছু তোমার বাপ মার? আর যদি এতই মান সম্মান থাকতো তাহলে আমার বাপে যে গরু কুরবানি দিয়ে মাংস পাঠাইছে ওই মাংস খাইতে পারতো না। ভাবনা তুমি ভুলে যাও না, ওনার কিন্তু তোমার শ্বশুর শাশুড়ি, তো সম্মান দিয়ে কথা বলো। উচিত কথা কইতে আমি কেউই ছাড় দিই না, সে যেই হোক। বৌমা হয়তো আমরা গরিব মানুষ, বছরে 1 কেজি গোস্ত কিনা খাইতে পারি না, তার মানে এই না যে তোমার বাবা কুরবানি দিছে আর ওই গরুর গোস্ত খাইতে আমরা আইছি। তো কে লেগে আইছেন? কি লেগে আইছি? কি বাইর করেন, কি লিয়ে আইছেন? পলার লিগা তেনা খাতা? হ্যাঁ বস্তা বাইন্দা? বৌমা আমরা গরু গোস্ত খাইতে আসি না, তোমাদের জন্য গরু গোস্ত নিয়ে আইছি। কি এটার ভিতরে? গরুর মাংস। আপনি গরুর মাংস পাইলেন কি? বৌমা গ্রামে না সবাই কুরবানি দিছে আর সবাই আমাকে মাংস দিছে। চিন্তা করছি তুমি আমার ছেলে শহরে থাকো, তোমরা কুরবানি দাও না, কে দিল না দিল, তোমরা কি খাও না খাও, মাংস খাইতে পারো কি না, ওইটা চিন্তা কইরা আমরা 1 লাখ গোস্ত খামু, তাই মাংস নিয়ে তোমার কাছে চলে আইছি। কারণ আমরা তো বাবা মা, তোমার থেকে কেমনে খাই কেমনে খাই। এই তুই কি বলছিলি? তোর বাবা কুরবানি দিছে, সেই কুরবানি গোস্ত আমার মা বাবা খাইতে আমাদের বাসায় আসছে? হ্যাঁ আরে দেখ দেখ আমার বাবা কি করছে, গ্রামে আমার আত্মীয় স্বজন কুরবানি দিছে, আমার বাবা মারে সেই মাংস দিচ্ছে, অথচ আমার বাবা মা আমাদের কথা চিন্তা করে সেই মাংস খায় নাই, তোর আমার কথা চিন্তা করে সেই মাংস আমাদের জন্য নিয়ে আসছে। আর তুই কি বললি? তোর বাপে কুরবানি দিছে, সেই গরুর মাংস খাইতে আমার বাবা চলে আসছে এখানে?
আমার মা বাবা আমার বাসা আসার পর থেকেই তুই তাদেরকে অপমান করতেছস, ছোট করতেছস, যা তা বলতেছস। শোনো বৌমা, বাবা মা শুধু সন্তানেরটা খাওয়ার চিন্তা করে না, সন্তান কি খাচ্ছে না খাচ্ছে সেটাও চিন্তা করে। তোমার কথা, আমার ছেলের কথা চিন্তা করে আমরা দুজন এই মাংসগুলো তোমাদের জন্য নিয়ে আসছি। বৌমা, আসার পর থেকেই আমাদেরকে যা তা বলে অপমান করতেছে। আর কি বললাম, তোমার বাবা কুরবানি দিছে, এই কুরবানির গোস্ত খাওয়ার জন্য আমরা আইছি। না বৌমা, গরুর গোস্ত খাওয়ার জন্য আমরা আসি নাই। শোনো বৌমা, তোমরা তো শহরে থাকো, আর শহরে তোমাদের কোনো আত্মীয় স্বজন নেই, তাই তোমাদের কথা চিন্তা কইরা আমরা গরুর গোস্ত না খাইয়া তোমাদের জন্য নিয়ে আইছি। শোনো বৌমা, একটা কথা সবসময় মনে রাখবা, বাপ মা সবসময় সন্তান কি দিব কি না দিব, সন্তান এটা খাবো এই চিন্তা করে না। বাপ মা চিন্তা করে যে আমার সন্তান খাইলো কি না খাইলো। বুঝতে পারছো? এটা এখন বুঝবা না বৌমা, বুঝবা যখন আমার মতো বুড়ো হইবা, তোমাদের সন্তান হইব, তখন বুঝবা যে সন্তানের প্রতি বাপ মার ভালোবাসা, বাবা মা কী চায়, কী খাওয়াইতে চায়, কী দিতে চায়। শোনো বৌমা, আমরা যখন প্রতিদিন ভাত খাইতে বসি, তার তরকারি মাইখা যখন নলটা মুখে দিমু, তখনই না সন্তানের চেহারা চোখে ভাইসা ওঠে। সন্তানের কথা মনে পড়ে যে আমরা তো খাইতেছি, আরে সর আমার সন্তান কি দিয়ে খাইতেছে, কি করতেছে। আসলে কি বৌমা, এটা এখন বুঝবা না, যখন সন্তান থাকবো, যখন বুড়ো হয়ে যাইবা, তখন বুঝবা আসলে সন্তানের প্রতি বাপ মার কতটুকু ভালোবাসা থাকে, কতটুকু ভালোবাসা থাকে। আব্বা, তুমি কারে কি বলতেছো? ওরে এইসব বললে কোনো লাভ নেই, ওইগুলো বুঝবে না। আর তোমাদের কি দরকার ছিল? হ্যাঁ, গ্রামের মানুষ কুরবানি দিচ্ছে, তোমাদেরকে মাংস দিচ্ছে, তোমরা সেই মাংস নিজেরা না খাইয়া আমাদের জন্য নিয়ে আসছো। কেন নিয়ে আসছো? কি দরকার ছিল বলো? ওই যে বললাম, সন্তানের প্রতি বাপ মার ভালোবাসা। বাবা, তুমি আমাদের জন্য এই মাংস আনছো ঠিক করো নাই, তোমরা নিজেরা খাইতা। কারণ আমি তো তোমাদের কিছু খাওয়াইতে পারি না, তোমাদেরকে আমি ভালো করে কিছু দিতে পারি না। তুমি কেন আমাদের জন্য এত চিন্তা করো বলো? বাবারে, সন্তান বাপ মারে কি দিল না দিল এরকম চিন্তা করে না। বাপ্পা চিন্তা করে, আরে আমার সন্তান সুস্থ আছে কিনা, খাইতে পারতেছে কিনা, ভালো মতো চলতে পারতেছে কিনা, এই চিন্তায় বাপ মার ভিতরে থাকে রে বাবা। আর ওইটা চিন্তা কইরাই গ্রামের মানুষ গরু গোস্ত দিছে, আমি গ্রামে বৈশা মজা করে খামু, আমার সন্তান খাইতে পারবো না। এটা আমি বাবা, আমি সহ্য করতে পারবো না, সহ্য করতে পারবো না। আর সেই গরু গোস্ত আমার পেটে যাইতো না। দেখ, আমার বাবা মা কেন আসছে এখানে, দেখ তোর বাপের কুরবানি গোস্ত খাইতে হয় নাই, আমার বাবা আমাদের কথা চিন্তা করে এখানে আসছে। বাবা, আমরা যারা শহরে থাকি সবসময় ভালো মন্দ খাই, কিন্তু তোমরা তো গ্রামে থাকো, সবসময় তো ভালো মন্দ খাইতে পারো না। এই মাংসগুলো কেন নিয়ে আসলা? খেয়ে ফেলতা। আমি তোমাদের ছেলে, তোমাদের উপর যে দায়িত্ব, ওই দায়িত্ব তো আমি ঠিকমতো পালন করতে পারি না, ঠিকমতো খাওয়াইতে পারি না, পড়াইতে পারি না। তোমরা যেটা চাও সেটা দিতে পারি না, কেন শুধু শুধু মাংসগুলো এখানে নিয়ে আসলা আর অপমানিত হইতে হলো, ছোটো হইতে হলো? বাবা, আমার শ্বশুর বড় গরু কুরবানি দেয়, বড় গরু কুরবানি দেয়, আমি তো মাংস খামই। বাবা মা, তোমরা এখানে আসলে অনেকের ভালো লাগে না, সহ্য করতে পারে না। এক কাজ করো, তোমরা চলে যাও, তোমরা গ্রামেই চলে যাও। আচ্ছা বাবা, গ্রামে চলে যেতেছে, কিন্তু আমি বাবা হইয়া এত কষ্ট করে তোদের জন্য একটু মাংস নিয়ে এসেছি, এই মাংসটা আমরা চলে যেতেছি। রাখ বাবা। না মা, এই মাংস তোমাদেরকে দিচ্ছে, তোমরা গ্রামে থাকো, সবসময় ভালো মন্দ খাইতে পারো না, আমিও খাওয়াইতে পারি না, তোমরা এটা নিয়ে যাও। না বাবা, এই কথা বলিস না। তোর শ্বশুর কুরবানি দিছে, গোস্ত দিছে, গোস্ত খাইছস, কিন্তু আমি তোর বাপ, আমি এত কষ্ট করে আনছি, তুই যদি না খাস আমি এই মাংস দিয়ে ভাত খাইতে পারবো না। না বাবা, রাখ। বাবা, তুমি যদি এই মাংস আমার দিয়ে যাও, এই মাংস আমি নিজেও খাইতে পারবো না, তোমরা নিয়ে যাও। একটা লোক কি আর করুন। বাবা, তোমরা চলে যাও, আমি তোমাদেরকে মাঝে মাঝে দেখে আসবো, তোমাদের আর এখানে আসা লাগবে না।
এইখানে আসলে যেহেতু অপমান হইতে হয়, ছোট হইতে হয়, তোমরা আর কখনো এখানে আসবে না। ব্যাপারে ঠিক আছে, চলে যাইতেছি। নিজেদের খেয়াল রাখিস, ভালো করে খাওয়া দাওয়া করিস, খাওয়া দাওয়া করিস। বাবা যাইতাছি, তোমার সাথে মিলমিশ করে থাকি। বৌমা ভালো থাকো, তোমার চলে যাই। দাঁড়ান বাবা, আপনারা আমাকে মাফ করে দেন। আসলে আপনারা আপনাদের ছেলের এত ভালোবাসেন আমি বুঝে উঠতে পারিনি বাবা। আপনারা আপনার ছেলের কাছে আসলে আমি ভাবতাম হয়তো ওটা খাইতে আসেন, আর আপনার ছেলের থেকে শুধু নিতেই আসেন। আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি ভাবছি আমার বাবা গরু কোরবানি দিয়ে মাংস পাঠাইছে, ওই মাংস খাইতে আসছেন, কিন্তু আপনারা যে আমাদের জন্য নিজেরা না খায়া এত দূর থেকে মাংসটাই না নিয়ে আসছেন, আমি বুঝতে পারিনি আব্বা। বৌমা একটা কথা মনে রাখবা, বাপ মা যে সন্তানদেরকে কতটুকু ভালোবাসে এটা বাপ মা ছাড়া কেউ বুঝে না, কেউ বুঝতেও চায় না, কেউ বুঝতেও চায় না। আব্বা আমি তো আপনার মেয়ের মতো, আমার মাফ করে দেন, আমি বুঝতে পারিনি। আম্মা আমার মাফ করে দেন। বোমা, তোমার ভুল তুমি বুঝতে পারছো, এতে আমরা খুশি। বাবা আপনারা যখন এই বাসায় আসছেন আমি আপনাদেরকে কত ছোট করে কথা বলছি, অপমান করে কথা বলছি। আসলে আমি ভাবছি যে আপনারা শুধু আপনার ছেলের কাছে আসেনি খাইতে আর নিয়ে যেতে, আপনারা যে আমাদের কথা চিন্তা করেন, আমাদেরকে ভালোবাসেন, সেজন্য এত দূর থেকে এত কষ্ট করে আসেন, এই কথা কখনো আমি ভাবিনি বাবা। আজকে বুঝতে পারছি আপনারা দুইজন আমাদেরকে কত ভালোবাসেন। আপনারা বাবা আমার মাফ করে দেন, আর এখন থেকে আপনারা দুইজন এখানেই থাকবেন, আর গ্রামে যাইতে দিব না আপনাদেরকে। না বৌমা, এই কথা বললো না, আমি গ্রামের মানুষ, শহরে থাকতে পারবো না। হাঁস আছে, মুরগি আছে, 2টা গরু আছে, এগুলো পালিত, আর গ্রামে ভালো লাগে আমার। এই যে তোমার দেখে গেছি, তাতেই অনেক খুশি। না থাকলেও বাবা তাহলে কিছুদিন থেকে যেন আপনারা আসছেন, আপনি মাংস নিয়ে আসছেন আমাদের জন্য এত কষ্ট করে, এই মাংস রান্না করবো, আমরা সবাই একসাথে বসে খাবো। হ্যাঁ, আজকের দিনটা আমরা থাইকে যাই, কালকে চলে যাবো। বোমা যেহেতু বলতেছে একসাথে খাবো, তবে খেয়ে যাই। আচ্ছা ঠিক আছে, না বৌমা। আমি মাংস রান্না করতেছি, আপনারা আমার সাথে আসেন ভিতরে। আচ্ছা ঠিক আছে। আসো।